You're not taking on any projects. For some time you want to take a break. मत करिए हम लोग का क्या होगा भाई। নতুন করে আর কোনো সিনেমার গানে কণ্ঠ দেবেন না। গেল ২৭ জানুয়ারি আচমকাই সমাজ মাধ্যমে এমনই এক ঘোষণা করেছিলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এরপর মুহূর্তেই শুরু হয় শোরগোল। তার মধ্যেই শোনা গিয়েছিল নিজের নতুন সিনেমার গানের কাজ নিয়ে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন আমির খান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি মত বদলাচ্ছেন গায়ক? এক মাস যেতে না যেতেই সেই জল্পনার ইতি টানলেন অরিজিৎ নিজেই। স্পষ্ট জানালেন তিনি নতুন কোনো কাজ নিচ্ছেন না, তবে আগে সই করা চুক্তির ভিত্তিতে বহু গান এখনো বাকি রয়েছে, সেই কাজ শেষ করতেই সময় লাগবে। তার কথায় নতুন প্রজেক্ট নিচ্ছি না ঠিকই, কিন্তু পুরোনো কাজের চাপ এতটাই যে সেগুলো শেষ হতে হতে নতুন বছর এসে যাবে। ফলে আগামী বছরেও আমার কণ্ঠে গান শুনতে পারবেন আপনারা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। গায়কের এই বার্তায় স্বস্তি পেয়েছে অনুরাগীরা। পুরোপুরি বিদায় নয়, অন্তত আরো ১ বছর বড় পর্দায় ভেসে আসবে তার কণ্ঠ। অবসর ঘোষণা করার দিনও একই কথা বলেছিলেন তিনি, হাতে থাকা কাজ শেষ করে তবেই বিদায় নেবেন। শোনা যাচ্ছে শুধু আমিরের ছবি নয়, জাতীয় পুরস্কার প্রাপ্ত এক বাঙালি পরিচালকের সিনেমাতেও দুটি গান গেয়েছেন অরিজিৎ। আর আমিরের একদিন সিনেমার জন্য জিয়াগঞ্জে বসেই যে গান রেকর্ড করা হয়েছিল সেটিও ইতোমধ্যে মুক্তি পেয়েছে। তাহমিনা তন্নি, সময় সংবাদ।